ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম দুর্নীতি তদন্ত হচ্ছে। বিষয়টি দেখভাল করতে ওয়াসার কার্যালয়ে আসবেন এলজিইডির মহাপরিচালক মাহমুদুল হাসান। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, জানাবেন এলজিইডির মহাপরিচালক কখন আসবেন এবং ওয়াসার কার্যালয়ের সবশেষ পরিস্থিতি। রোশন, এলজিইডির মহাপরিচালক ইতিমধ্যেই কিন্তু ওয়াসাতে অবস্থান করছেন। তিনি বিভিন্ন কর্মকর্তাদের সাথে মিটিং করছেন। বলে রাখি যে এই চট্টগ্রামের সেবাধর্মী প্রতিষ্ঠান ওয়াসা, এই ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ কিন্তু দীর্ঘদিনের। চাহিদা অনুযায়ী পানি সরবরাহ করতে না পারা, পানিতে লবণাক্ততা, পানির অপচয় সহ বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগগুলো নিয়ে নগরবাসী, গ্রাহকরা অভিযোগ করে আসছিল দীর্ঘদিন ধরে। বিশেষ করে 2009 সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে তখন কিন্তু এই ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক যিনি এখন আছেন ফজলুল্লাহ, তাকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে যখন এই ওয়াসাতে ব্যবস্থাপনা পরিচালকের পদ তৈরি হয় সেখানে আমরা দেখেছি তাকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে টানা কিন্তু তিনি প্রায় 15 বছর এই প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছেন। এই দায়িত্ব পালন করতে গিয়ে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সেই অভিযোগগুলোর কিন্তু কখনো তদন্ত তেমন হয়নি। বলা হতো যে তিনি বিগত সরকারের বেশ আস্থাভাজন ছিল, যার কারণে কেউ সাহস করেনি। পরবর্তীতে আমরা দেখেছি গেল আগস্টে হাসিনা সরকারের পতনের পর তার বিরুদ্ধে অভিযোগগুলো আরও বেশি জোরালো হতে থাকে এবং নগরবাসী আমরা দেখেছি গত সপ্তাহে এই ওয়াসা ভবন ঘেরাও করে বিভিন্ন গ্রাহক সংগঠনের পাশাপাশি গ্রাহকরা ওয়াসা ভবন ঘেরাও করে বিভিন্ন দাবি তুলে ধরে একই সাথে বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগ দাবি করেন। সেক্ষেত্রে আমরা দেখেছি ব্যবস্থাপনা পরিচালক তিনি বলেছেন তাকে যেহেতু সরকারই বসিয়েছে, সরকার যদি মনে করে যে তার প্রয়োজন নেই সেক্ষেত্রে সরকার সিদ্ধান্ত দিলে পরে তিনি এই পদ থেকে সরে দাঁড়াবেন, তার আগে তিনি সরে দাঁড়াবেন না। এই বিষয়গুলো যখন পত্রপত্রিকা টেলিভিশনে প্রচার হচ্ছিল তখন স্থানীয় সরকার বিভাগ কিন্তু নড়ে চড়ে বসেছে। আমরা দেখেছি তারা তদন্ত কমিটি গঠন করেছে। সেই তদন্ত কমিটির প্রধান করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মাহমুদুল হাসানকে। তিনি কিন্তু আজকে এই ওয়াসা ভবনে এসেছেন সকাল 10টায়। একই সাথে তার সাথে আরও 2 জন সদস্য এসেছেন, মোট 3 জন তারা বর্তমানে ওয়াসার কার্যালয়ে অবস্থান করছেন এবং এখানে যারা কর্মকর্তা আছেন সবার সাথে তিনি কথা বলছেন। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছিল সেই অভিযোগগুলোর সত্যতা যাচাই বাছাই করছেন এবং সেগুলো যাচাই বাছাই শেষে আমরা যতটুকু জানতে পেরেছি তিনি আজকেই আবার চলে যাবেন ঢাকায়। সেক্ষেত্রে যে তথ্যগুলো তিনি এখান থেকে নিচ্ছেন সেগুলো যাচাই বাছাই পরে মন্ত্রণালয়ে জমা দেবেন। পরবর্তীতে আসলে কি সিদ্ধান্ত হবে সেটি মন্ত্রণালয়ে জানাবেন। তো আমার কাছে এই ছিল চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে ওঠা অভিযোগ, সেই অভিযোগের তদন্তের সবশেষ তথ্য। রোশন, চট্টগ্রাম ওয়াসা কার্যালয়ের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মী কাজী মাহফুজ। দেখছেন এখন জনপদে।